আই এম সরি। তিনি বললেন, না না, আমি আপনার সাথে আমার ছেলের ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি বললাম, ঠিক আছে, বলুন। তিনি বললেন, শুক্রবার রাতে আপনার প্রোগ্রামে আমার 17 বছরের ছেলে আসতে চায়নি। এ বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। আমি বললাম, এটা স্বাভাবিক। 17 বছর বয়সে আমার নিজেরও ইসলামিক প্রোগ্রামের প্রতি আগ্রহ ছিল না। তিনি বললেন, সে আসলে লেকার্স টিকিট কিনেছিল, প্রথম সারির সিটের টিকিট। আপনি জানেন লেকার্স কি? যদি না জানেন তাহলে এখন ইস্তেগফার পড়ুন। তো যাই হোক, সে লেকার্স টিমের খেলা দেখার জন্য প্রথম সারির সিটের টিকিট কিনেছিল। আর তার মা বলল, আমার সাথে ইসলামিক লেকচার দেখতে চলো। আর বাকি ঘটনা বলার আগে একটা কথা বলতেই হবে, কত তরুণ যে আমার কাছে এসে বলেছে আমার মা জোর করে আমাকে আপনার লেকচার শুনিয়েছে। আর আমি শুধু বলেছি, আম সরি, আমার কোনো দোষ নেই। এত তরুণরা আমার উপর রেগে আছে তাদের মায়ের কারণে। তাদের মায়েরা বলে, নোমান আলী খানের লেকচার শোনো। তারা মনে মনে বলে, এই লোকটাকে আমি ঘৃণা করি, সে আমার জীবনটা শেষ করে দিচ্ছে। যাই হোক, সেই ছেলেটির মা বলল, আমি আমার ছেলেকে রাজি করাতে পারছিলাম না। সব শেষে আমি তাকে বললাম, আমি তোমাকে প্লে অফ টিকিট কিনে দেব, শুধু আজকে রাতে আমার সাথে প্রোগ্রামে চলো। প্লে অফ টিকিটের দাম অনেক বেশি হয়। সে বলল, ঠিক আছে, আমি রাজি, আমি যাব। তো সে আসলো। সে শুক্রবার ছিল, সে নিজে নিজেই শনিবার এবং রবিবারেও আসলো। শুক্রবার রাতে যখন তারা বাড়ি ফিরছিল, সে কিন্তু তার প্রিয় খেলা দেখা মিস করেছে। সে তার মাকে বলল, মা, আজকে আসলে প্রথমবারের মতো আমি বিশ্বাস করেছি যে কোরআন কোনো মানুষের রচিত গ্রন্থ নয়, এটা আল্লাহর পাঠানো গ্রন্থ। এটা কোনো মানুষের রচিত গ্রন্থ হতে পারে না। একজন মুসলিম সন্তান তার মুসলিম মাকে কথাগুলো বলছে, আর তারা নতুন মুসলিম নয়, বরং মুসলিম হিসেবেই জন্মেছে এবং বেড়ে উঠেছে। কেন আমি আপনাদেরকে এগুলো বলছি? আমি আপনাদেরকে বলছি কারণ এই বিষয়টি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ইসলাম পেয়েছি আমাদের মা বাবাদের কাছ থেকে, অথবা যে সমাজে আমরা বসবাস করছি সে সমাজের কাছ থেকে, কিন্তু আমরা নিজেরা ইসলামকে কখনো অনুভব করিনি। আমাদেরকে বলা হয়েছে এটি একটি মুজিজা, কিন্তু আমরা জানি না কেন এটি মুজিজা। আমি যখন ছোট ছিলাম আমি বহুবার শুনেছি কোরআন একটি মুজিজা, কোরআন হলো পারফেক্ট, এর আরবি ভাষা অসাধারণ, আরব কবিরা কোরআনের কাছাকাছি কিছু রচনা করতে পারেনি। আপনারা কথাগুলো আগে শুনেছেন তো? তখন আমি মনে মনে বলতাম, ওয়াও, কোরআন আসলেই অসাধারণ। কেন এটা অসাধারণ? কারণ এর আরবি ভাষা অসাধারণ। ও ওয়াও, কিন্তু আমি আরবি পারি না। ও, তাহলে তো তুমি কিছু বুঝবে না। কিন্তু তবুও এটা অসাধারণ। যতক্ষণ আপনি আরবি না জানছেন আপনি মুজিজাও দেখবেন না। বিষয়টা এরকম, মনে করেন বলা হলো একটা কালো কাচের দরজার পেছনে একটা জিনিস আছে যা অসাধারণ সুন্দর। আমি কি একটু দেখতে পারি? না। আমি কি একটু দেখতে পারি? তুমি নিজের দিকে একবার তাকাও, যাও আগে আরবি শিখে এসো। এটাই আমাদের মনোভাব। কিন্তু এই মনোভাবের যে সমস্যা তা হলো, আপনি কি মনে করেন বেশিরভাগ মানুষ কোরআনের মুজিজা দেখার জন্য 5 বছর, 6 বছর, 7 বছর অথবা 6 মাস, 1 বছরের জন্য হলেও আরবি শিখবে? বেশিরভাগ মানুষই এরকম করবে না। আমাদেরকে কোরআনের এই মেসেজ মানুষের মাতৃভাষাতেই পৌঁছে দিতে হবে। আমাদেরকে এটা বলা বন্ধ করতে হবে যে যতক্ষণ তুমি আরবি না শিখছ, হ্যাঁ, তোমার পক্ষে এটা বোঝা সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, এই গ্রন্থ থেকে আল্লাহর সত্যিকারের মুজিজার সন্ধান পেতে হলে আপনাকে আরবি ভাষায় কিছুটা জ্ঞান রাখতে হবে। এজন্য এটাকে আমার নিজের দায়িত্ব হিসেবে নিয়েছি যে যতটুকু সম্ভব আমি আমার নিজের ভাষায় এটাকে বোঝানোর চেষ্টা করব। 100% বোঝাতে না পারি, যদি 2%ও বোঝাতে পারি, এটা একেবারে না বোঝার চেয়ে ভালো। আসলে এটুকুই অনেক। এরপর আমি যত এই বিষয়ে অধ্যয়ন করেছি, অল্লাহি ততবারই আমার মনে হয়েছে মানুষের এই বিষয়টি জানা দরকার। এই গ্রন্থের সৌন্দর্য মানুষের অনুধাবন করা উচিত। ব্যক্তিগতভাবে আমি একজন ভাষার ছাত্র। আমার আকর্ষণের বিষয়বস্তু হল ভাষাবিজ্ঞান, ব্যাকরণ, সাহিত্য, সাহিত্যিক বিশ্লেষণ। এজন্য আমি কোরআন অধ্যয়ন করি ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে। তো আজকে আমি আপনাদের সাথে ভাষাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কোরআনের অনন্য অসাধারণ কিছু বিষয় আলোচনা করব। ভাষাগত দৃষ্টিকোণ থেকে, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নয়, আইনগত দৃষ্টিকোণ থেকে নয়, আকীদাগত দৃষ্টিকোণ থেকেও নয়। এই দৃষ্টিকোণগুলো ঠিক আছে, তবে তাদের আলাদা নিজস্ব ক্ষেত্র আছে। আজকে শুধু আপনাদের সাথে আলোচনা করতে চাই কিভাবে আল্লাহ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তো আমি আপনাদের সাথে এই বিষয়ে বিভিন্ন ধরনের 6 থেকে 7টা উদাহরণ আলোচনা করব। আর আমার আশা আছে সামনের বছর আবার সম্পূর্ণ ডিভাইন স্পিচ সিরিজটা আপনাদের সাথে নিয়ে করব ইনশাআল্লাহ তাআলা। এটাই আমার নিয়ত ইনশাআল্লাহ তাআলা। ওকে, তো
প্রথম উদাহরণ, আপনারা কখনো ভুট্টার মোচা দেখেছেন? ভুট্টা ছাড়া অন্য গাছেরও এই ধরনের আবরণ থাকে যা আপনারা ছাড়িয়ে নেন। যখন এই আবরণ ছাড়ান, ভিতরে শস্য দেখতে পান। চিনতে পারছেন আমি কিসের কথা বলছি? এই মোচাকে আরবিতে বলা হয় সুম্বুলাহ। আপনারা ভালোভাবে বুঝছেন কিনা তা বোঝার জন্য আমি আপনাদেরকে আমার সাথে সাথে জিজ্ঞেস করব। ওকে, শস্যের মোচাকে কি বলা হয়? সুম্বুলাহ। সুম্বুলাহ এটা পুরো একটা মোচা যার ভেতরে শস্য থাকে। এটা ভুট্টাও হতে পারে, আবার অন্য শস্যও হতে পারে। যখন আপনি আবরণটি ছাড়ান আর ভিতরে অনেকগুলো শস্য দেখতে পান, এটাকে বলা হয় সুম্বুলাহ। ওকে, এখন আমি যদি ইংরেজিতে বলি কার, এর বহুবচন কি? কার্স। হাউস, মাউস, মাউসেস, মাইস। কিন্তু সাধারণ ইংরেজিতে কোনো শব্দকে যখন বহুবচন করতে চান তখন শব্দের শেষে এস যোগ করেন। সাধারণত এরকমই হয়। হাউসের ক্ষেত্রে এই নিয়ম ঠিক আছে, কিন্তু মাউসের ক্ষেত্রে এটা কাজ করে না। এ প্রসঙ্গে একটা কৌতুক বলি, যদি না হাসেন তাহলে কিন্তু আমাকে বিদায় নিতে হবে এখান থেকে। আমি অর্থনীতি পড়েছিলাম, জানি না কেন পড়েছিলাম অর্থনীতি। আমি ম্যাক্রো ইকোনমিক্স পড়েছিলাম যখন কলেজে ছিলাম। আমাদের টিচার ছিলেন একজন চাইনিজ, যিনি তখন পিএইচডি করছিলেন নিউ ইয়র্ক সিটিতে। তিনি ছিলেন ম্যাক্রো ইকোনমিক্স টিচার। তিনি চাইনিজ উচ্চারণ ভঙ্গিতে ইংরেজি বলতেন। ক্লাসে ছাত্র সংখ্যা ছিল 300। আমার জীবনের সেরা ঘুম ঘুমিয়েছিলাম ওই কোর্সে। যাই হোক, তিনি যখন আমাদেরকে লেকচার দিতেন আমরা অনেক মনোযোগ দিয়ে শুনেও কিছুই বুঝতাম না। শুধু তখনই বুঝেছি যখন তিনি বললেন আগামীকাল পরীক্ষা। তো পুরো ক্লাসের 300 ছাত্র মিলে আমরা ডিপার্টমেন্টে দরখাস্ত দিলাম, প্লিজ আমরা পরীক্ষা দিতে পারবো না, এই ব্যক্তির কথা আমরা কিছুই বুঝি না। তো সেই শিক্ষক খুবই রেগে গেলেন, তিনি পুরো ক্লাসের উপর রেগে গেলেন। তো পরের দিন ক্লাসে আসলেন, তিনি একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিলেন। প্রেজেন্টেশনের শিরোনাম ছিল ইংরেজি ভাষার প্রতি প্রফেসর লাংয়ের অভিযোগের লিস্ট। তিনি বললেন, তোমরা আমার ইংরেজি নিয়ে কমপ্লেন করছো, আমি এখন কমপ্লেন করছি ইংলিশ ভাষা নিয়ে। তো তিনি বললেন, ইংলিশ কোনো যুক্তিসঙ্গত ভাষা নয়, বিশেষত ইউএসএতে। যেমন আমরা গাড়ি ড্রাইভ করি পার্কওয়েতে, আবার পার্ক করি ড্রাইভওয়েতে। হাউসের বহুবচন কি? মাউসের বহুবচন মাইস, কিন্তু হাউসের বহুবচন হাইস নয়। আবার টুথ হয় টিথ, কিন্তু বুথ আবার বিথ হয় না। তো সেই টিচার এরকম অভিযোগের লিস্ট দিলেন আর পুরো 45 মিনিট ধরে সবগুলো অভিযোগ বর্ণনা করলেন। এটা ছিল আমার জীবনের সেরা ইকোনমিক্স ক্লাস। যাই হোক, যে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি, সুম্বুলাহ হলো একবচন, সুম্বুলাত হলো বহুবচন। বহুবচন, কিন্তু আরবি ভাষায় চমৎকারিত্ব এখানেই, কারণ আরবিতে একের অধিক বহুবচন থাকতে পারে। এটা অদ্ভুত। যেমন ইংরেজিতে বহুবচনে কার্স আবার কার্সেস হয় না। বুক এর বহুবচন বুকস, কিন্তু বুক বুকসেস আবার বুকসেস এমন হয় না। তবে আরবি ভাষায় একটি শব্দের জন্য রয়েছে অনেকগুলো বহুবচন। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কাফির, কাফিরুন। অন্য কোনো বহুবচন? কুফার, নবী, নবিয়ুন। আরেকটি কি? আম্বিয়া। একাধিক বহুবচন। আরবি ভাষা এরকমেরই। তো আরবি ভাষায় সুম্বুলাহ এটা এক বচন, বহুবচন কি? সুম্বুলাত। আরেকটি বহুবচন আছে সানাবিল, সানাবিল। এই ভোকাবুলারিগুলো আপনাদেরকে আমি শিখাচ্ছি কোনো নোট করা ছাড়া। আর আপনি যদি ভাইদের মধ্য থেকে হন আপনি নোট করবেন না, এটাই স্বাভাবিক। যদি বোনদের মধ্যে হন সম্ভাবনা আছে যে আপনি কিছুটা হলেও নোট করছেন। তবে সুম্বুলাহ হলো এক বচন। এখন আমি দর্শকদের কাছে জানতে চাই এর বহুবচন কি? সুম্বুলাত। অন্য বহুবচনটি কি? সানাবিল। এখন আসছে আসল রহস্য। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, আমি মজা করছি না, সত্যি বলছি। আরবি ভাষার এরকম একটা নিয়ম আছে, কোনো বস্তু এক বচন হতে পারে, বহুবচন হতে পারে, আবার সুপার বহুবচনও হতে পারে। আরবরা ব্যবহার করে এক বচন, বহুবচন এবং সুপার বহুবচন। সুম্বুলাহ হলো এক বচন, সুম্বুলাত বহুবচন, সানাবিল কি? সুপার বহুবচন। তো বেশি শক্তিশালী বহুবচন কোনটি? সানাবিল। আপনারা আমার সাথে আছেন তো? এখন আসুন কোরআনের কাছে যাই। সূরা বাকারাতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ
কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিল। সাবআ সানাবিল, এটা কি সাধারণ বহুবচন নাকি সুপার বহুবচন? আমি ভুলে গেছি, আপনাদেরকে বলতে হবে। এটা সুপার বহুবচন। ওকে, যখন আমরা সূরা ইউসুফ খুলি, শুধুমাত্র এখানেই আরেকবার বহুবচন এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াকাল আল মালিকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুম্বুলাতিন। সুম্বুলাত, এটা কি একবচন, বহুবচন নাকি সুপার বহুবচন? এটা কি? দুর্বল বহুবচনটি ব্যবহৃত হয়েছে সূরা ইউসুফে, আর শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে সূরা বাকারায়। আর জানেন অদ্ভুত বিষয়টি হলো, সূরা বাকারায় আল্লাহ বলছেন 7টি মোচার কথা, সাবআ সানাবিল। সাবআ উভয় স্থানেই 7টি। আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি নম্বরই সমান সমান, এখানেও 7, ওখানেও 7। তাহলে কিভাবে একটি শক্তিশালী অন্যটি দুর্বল? একটি 75 আর অন্যটি যদি 7 হতো, তাহলে বোঝা যেত যে একটি বেশি শক্তিশালী আর অন্যটি দুর্বল। কিন্তু গাণিতিক হিসাবের বিবেচনায় বলতে গেলে উভয় নম্বরই কি? সমান। এখন সূরা বাকারার বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা, আবার সূরা ইউসুফের বাংলা অনুবাদে বলা হয়েছে 7টি শস্যের মোচা। 2টি অনুবাদই সেম, 2টি অনুবাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কিন্তু আল্লাহ বাছাই করেছেন সূরা বাকারার জন্য শক্তিশালী বহুবচন আর সূরা ইউসুফের জন্য দুর্বল বহুবচন। কেন? কেন? যখন আমরা সূরা বাকারা পড়ি, আল্লাহ বলেছেন, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তাদের দৃষ্টান্ত হচ্ছে একটি শস্যের মতো যা জন্ম দেয় 7টি শস্যের মোচা, আর প্রতিটি মোচার ভিতরে ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বাতিন রয়েছে 100টি করে শস্য। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে ইচ্ছা করেন বহুগুণে বৃদ্ধি করে প্রতিদান দেন। আয়াতের বিষয়বস্তু অনুযায়ী আপনি নিচ্ছেন একটি শস্য আর এর থেকে বানাচ্ছেন 7টি শস্য। 7টির প্রতিটি থেকে আবার হচ্ছে 100টি শস্য। প্রতিটার জন্য গুনলে 7 গুণ 100 গুণ 7 গুণ 100, এভাবে আপনার গণনা চলতে থাকবে। আপনার এই গণনার বাইরেও আল্লাহর নিজস্ব বিশেষ গণনা পদ্ধতি রয়েছে। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আপনার গণনার বাইরে আল্লাহ যাকে ইচ্ছা করেন তার নিজস্ব পদ্ধতিতে প্রতিদান দেন। অর্থাৎ আল্লাহর এই গণনার বিশালতাকে অনুধাবন করা মানুষের ক্ষমতার বাইরে। এটা দিয়ে কি দুর্বলতা বোঝাচ্ছে নাকি শক্তিমত্তা? এটা কি অল্প বোঝাচ্ছে নাকি বেশি? এজন্যই শক্তিশালী বহুবচন ব্যবহৃত হয়েছে। যখন আপনি সূরা ইউসুফে যান, রাজা একটি স্বপ্ন দেখে। মনে আছে স্বপ্নের কথা? হৃষ্টপুষ্ট গাভী, জীর্ণশীর্ণ গাভী, 7টি শস্যের মোচা। আর স্বপ্নটি ব্যাখ্যা করা হয়েছিল। স্বপ্নের ব্যাখ্যা কি ছিল? 7টি ভালো বছর আর 7টি খারাপ বছর। 7টি ভালো বছর কি আপনাকে অগণিত পরিমাণ শস্য দিবে, নাকি সীমিত শস্য? সীমিত শস্য, এবং আপনাকে সতর্কতার সাথে সেগুলো ব্যবহার করতে হবে। আপনাকে সেগুলো সংরক্ষণ করতে হবে, কারণ সেগুলো দরকার হবে পরবর্তী 7 বছর। আপনাকে অসতর্ক হলে চলবে না। একটি নির্দিষ্ট সীমার মধ্যে ফলন হবে, এর পরিমাণ অনেক বেশি না। তো এটা দিয়ে কি শক্তি বোঝাচ্ছে নাকি দুর্বলতা? দুর্বল অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সুম্বুলাত, শক্তিশালী অবস্থা বোঝাতে আল্লাহ ব্যবহার করেছেন সানাবিল। দুইটা একই সংখ্যা। সূরা ইউসুফ হলো মক্কি সূরা আর সূরা বাকারা হলো মাদানী সূরা। 2টি আয়াত নাজিল হয় অনেক বছরের ব্যবধানে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফে সাবআ সুম্বুলাত পাঠ করেন, সেটা ছিল অনেক বছর আগে। এরপরে তিনি সূরা বাকারাতে সাবআ সানাবিল পাঠ করেন, সেটা ছিল অনেক বছর পরে। এটা কি সম্ভব যে তিনি এভাবে চিন্তা করেছেন, অনেক বছর আগে আমি বলেছিলাম সাবআ সুম্বুলাত, এখন সাবআ সানাবিল বলা উচিত, কারণ এটা এখানে বেশি মানানসই? মানুষ হিসেবে কি এটা আমাদের পক্ষে সম্ভব? সুবহানাল্লাহ! কিভাবে আল্লাহ কোরআনের এক একটি শব্দ বর্ণনা করেছেন, এক একটি শব্দ। আমি আপনাদেরকে আরেকটি উদাহরণ দিতে চাই, একবচন, বহুবচন এবং সুপার বহুবচন নিয়ে। শুধুমাত্র একটি উদাহরণ, কারণ এটা মজাদার একটা বিষয়, আর এটা আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিবে। এক একটি শব্দের ক্ষেত্রেও কিভাবে এটি অনুবাদ করা হয়েছে। এবারের শব্দটি নি'মাহ, সম্ভবত শব্দটি আপনাদের জানা। নি'মাহ, নি'মাহ অর্থ কি? প্রচলিত অনুবাদ কেউ জানেন? অনুগ্রহ। ঠিক আছে, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। অনুগ্রহ জোরে বলবো যদি উনি বুঝে ফেলেন যে আমিই বলেছি?
এমন করার প্রয়োজন।